নিয়েছে সরকার। এ নিয়ে আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছেন আসিফ ইকবাল খান। সেখানে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আসিফ, বাড়ি ভাড়া তো বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার, এখন শিক্ষকদের সিদ্ধান্ত কি, তারা কি মেনে নিয়েছেন কিনা জানাবেন। শিক্ষকদের যে দাবিটি ছিল, অর্থাৎ 20% বাড়ি ভাড়ার যেই দাবিটি ছিল, সেই নিয়ে কিন্তু আসলে সচিবালয়ে একটি বৈঠক চলছিল শিক্ষক নেতৃবৃন্দের সাথে, শিক্ষক উপদেষ্টা এবং সংশ্লিষ্টদের। তো সেখান থেকে একটি আসলে খবর আমরা জানতে পেরেছি যে চলতি নভেম্বরের 1 তারিখ থেকে 7.5% এবং আগামী বছরের জুলাই থেকে 7.5%, অর্থাৎ শিক্ষকদের 20% বাড়ি ভাড়ার দাবির বিপরীতে 15% বাড়ি ভাড়া বাড়ার একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। তো এই খবরটি কিছুক্ষণ আগেই আসলে শহীদ মিনারে, যেখানে শিক্ষক নেতৃবৃন্দরা বা শিক্ষকরা অবস্থান করছে, এবং এখানে আমরা কিছুক্ষণ আগেই জানিয়েছিলাম যে এনসিপির নেতৃবৃন্দ এখানে এসছেন, তারা শিক্ষকদের সাথে একতা প্রকাশ করে এখানে অবস্থান করছে। তো এই কিছুক্ষণ আগেই যখন খবরটি শিক্ষকদের কাছে এলো, তারা আসলে প্রাথমিক যে প্রতিক্রিয়া দিয়েছেন সেটি হলো, তারা বলছেন যে তারা এই প্রস্তাবটি আসলে তারা মানছেন না। তারা বলছেন যে 20%ই তাদের বাড়ি ভাড়া দিতে হবে এবং তাদের যে অন্যান্য দাবি দাওয়াগুলো আছে সেইগুলো না পূরণ হওয়া পর্যন্ত আসলে তারা এখান থেকে যাবেন না। যদিও এটি তাদের একেবারেই প্রাথমিক প্রতিক্রিয়া, এখনো যে শিক্ষক প্রতিনিধিরা সচিবালয়ে আছেন তারা কিন্তু এখন এখানে এসে উপস্থিত হননি। তারা আসলে এখানে কথা বলার পরেই আসলে জানা যাবে যে আসলে প্রকৃত তাদের কি সিদ্ধান্ত। তবে প্রাথমিকভাবে তারা এখানে আসলে বলছেন যে তারা এই 15% যে প্রস্তাবনা সেটি আসলে তারা মানছেন না। একটু যদি আপনাকে জানিয়ে রাখি সোনালী, যে বিগত 10 দিন ধরেই কিন্তু আসলে শিক্ষকরা অনবরত এই শহীদ মিনারে কিন্তু তাদের অবস্থান কর্মসূচি এবং বিভিন্ন দাবি দাওয়ার জন্য অবস্থান করছে। তারা বলছেন যে তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা এই তাদের অবস্থান কর্মসূচি ধরে রাখবেন। এবং গত 3 দিন ধরে কিন্তু তারা এখানে অনশন কর্মসূচিও পালন করছে, এবং তারা বলছেন পরবর্তীতে তারা এই অনশন কর্মসূচিকে আরো ব্যাপ্তি বিস্তার করবেন। এবং এছাড়া কিন্তু তারা দেখছি আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছে। তাদের একটি দাবি, তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, 3 দফা দাবির মধ্যে রয়েছে 20% হারে তাদের যে বাড়ি ভাড়াটি আছে সেটি বৃদ্ধি করতে হবে, 1500 টাকা তাদের মেডিকেল অ্যালাউন্স দিতে হবে, এবং তাদের যে উৎসব ভাতাটি আছে সেটি 75% উন্নীতি করতে হবে। এই 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবে বলে আমাদের জানিয়েছে। একটু যদি জানিয়ে রাখি, শিক্ষকরা এখানে কিন্তু আসলে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, এবং তাদের আসলে একটি কথা যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান।